নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করেছেন এনকে ডিজিটালের সকালের সম্প্রচার থার্ড আই। গতকাল রাতের অনুষ্ঠানে আমরা অঙ্ক কষে দেখিয়ে দিয়েছিলাম যে বিজেপি 55 থেকে 60টার বেশি আসন কেন পাবে না। এসআইআর, ইডি, সিবিআই এর সাথে জোট করেও বিজেপির কাছে বঙ্গ বিজয় এবার কিন্তু অধারাই থেকে যাচ্ছে। আজ আমরা দেখব আসনের বদলে ভোট শেয়ারের হিসেব। আমরা বলেছিলাম, এর আগেও সমীক্ষা করে আমরা বলেছিলাম বিজেপি 55টার বেশি পাবে না, 55 থেকে 60টা এসআইআর তাদের কিছু লাভ হতে পারে। আমাদের এখনকার হিসেব হচ্ছে বিজেপি 55 থেকে 60টা পেতে পারে, আর তৃণমূল পেতে পারে 228 থেকে 235-এর মধ্যে। এটা আমাদের হিসেব। আমরা এতদিন তো সংখ্যা বলেছি, কোন দল কত সংখ্যা ভোট পাবে, কতগুলো আসন পাবে। এবার আমরা দেখব আসনের বদলে ভোট শেয়ারের হিসেব, কারা কত শতাংশ ভোট পেতে চলেছে। ভোট শতাংশটা ভেরি ইম্পর্টেন্ট। গতবার যে ভোট হয়েছিল, গতবার বিধানসভায়, তাতে বিজেপির থেকে তৃণমূল 10% ভোট বেশি পেয়েছিল। অর্থাৎ তৃণমূল পেয়েছিল 48% ভোট, আর বিজেপি পেয়েছিল 38% ভোট। আমাদের সমীক্ষার তৃতীয় পর্যায়ে কিন্তু চলছে। প্রথম দুটি পর্যায়ে এবং বর্তমানে চলা অন্তিম পর্যায়ের সমীক্ষা অনুযায়ী যে শতাংশের হিসেব এখনো পর্যন্ত মিলেছে আমাদের, সেই হিসেবেই তুলে দিতে এসেছি আপনাদের কাছে আজকের থার্ড আই অনুষ্ঠানে। আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখি যে এই যে অনুষ্ঠান, এটা সম্পূর্ণ সমীক্ষার ভিত্তিতে করা। আমরা সমীক্ষা করতে গিয়ে যা পেয়েছি হুবহু আপনাদের সামনে তুলে দিচ্ছি ভোট শতাংশের হিসেব। দেখুন, 2021-এ তৃণমূলের ভোট শতাংশ ছিল 48%, বিজেপির ছিল 38%, কংগ্রেসের ছিল 3%, বামফ্রন্টের ছিল 5.7%, আর অন্যান্যরা পেয়েছিলেন 5.3% ভোট। এটা ছিল গতবারের হিসেব 2021-এ। অর্থাৎ 2021-এ বিজেপির থেকে তৃণমূল এগিয়েছিল 10% ভোটে। এবারের আনুমানিক হিসেব অনুযায়ী তৃণমূল কিন্তু এবার 49.5% ভোট পেতে চলেছে, অর্থাৎ 1.5% ভোট তারা বাড়িয়ে নিতে চলেছে। বিজেপি 33.5% ভোট পেতে চলেছে, অর্থাৎ তাদের ভোট কমে যাচ্ছে প্রায় 4.5%। তফাৎটা বুঝতে পারছেন? 4.5% বিজেপির কমছে আর 1.5% তৃণমূলের বাড়ছে। অর্থাৎ এটা অঙ্কের হিসেবেই বলছে এই 4.5 আর 1.5, এই 6%, এই 6% তফাৎ থেকে যাচ্ছে তৃণমূলের সাথে বিজেপি, যেটা গতবার ছিল 10%। ভেবে দেখুন, 10% মার্জিন যেটা বেশি পেয়েছিল তৃণমূল, এবার কিন্তু সেটা কমে দাঁড়াচ্ছে 6%। কিন্তু আসন গতবার বিজেপি পেয়েছিল 77টি, এবার তারা 55 থেকে 60-এর মধ্যে থেকে যাবে। এবারে কংগ্রেস পেতে পারে 4% ভোট, বামফ্রন্টের ভোট কমে হতে পারে 5%, আর অন্যান্য যে দলগুলি আছে তারা সবাই মিলে পেতে পারে 6% ভোট। এটা কিন্তু পুরো সমীক্ষার হিসেব। আর আপনারা জানেন, কোন সমীক্ষাই 100% সঠিক হয় না, তবে এনকে ডিজিটালের উপর আপনাদের পূর্ণ আস্থা ভরসা আছে, তাই আমাদের দায়িত্ব বেশি। সেই দায়িত্ব বেশি বলেই কিন্তু আমরা চেষ্টা করি যতটা সম্ভব অ্যাকিউরেট হিসেব, একদম জমি থেকে মাটি থেকে তুলে আনা হিসেব আপনাদের সামনে তুলে দিতে। দেখুন, যদি পুরো পশ্চিমবঙ্গটাকে আমরা 4টে ভাগে ভাগ করে নিই, 4টে ভাগে হিসেবের জন্য, সুবিধের জন্য ভাগ করে নিচ্ছি। সম্ভবত 4 পর্যায়ে নির্বাচন হবে, তাই 4টে ভাগে ভাগ করছি আমরা। তাহলে আমাদের সমীক্ষা অনুযায়ী যে তথ্য পেয়েছি আমরা, তা হলো উত্তরবঙ্গে তৃণমূলের ঝুলিতে যেতে পারে 40% ভোট, বিজেপি পেতে পারে 43% ভোট। অর্থাৎ উত্তরবঙ্গে তৃণমূলকে ছাপিয়ে যাবে বিজেপি এবারেও। কংগ্রেস উত্তরবঙ্গে পেতে পারে 7% ভোট, তারা কিন্তু অনেকটাই ভোট বাড়িয়ে নেবে এবার উত্তরবঙ্গে। বামেদের পক্ষে যেতে পারে 6% ভোট। সবাই কিন্তু ভোট বাড়িয়ে নিতে পারছে উত্তরবঙ্গে, তৃণমূল বাদে। অন্যান্যরা পেতে পারে 4% ভোট। দক্ষিণ বাংলায় যদি দেখি, দক্ষিণ বাংলা না, দক্ষিণ পূর্ব বাংলায় তৃণমূল একাই পেতে পারে 50% ভোট, বিজেপির ঝুলিতে যেতে পারে 33% ভোট, কংগ্রেস পেতে পারে 5% ভোট, আর বামফ্রন্ট পেতে পারে 7% ভোট, অন্যান্যরা পেতে পারে 5% ভোট। এবার আসি বৃহত্তর কলকাতার অংশে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার একাংশ, সল্টলেক,
এগুলোকে ধরে বৃহত্তর কলকাতা আমরা ধরি, এই অংশে তৃণমূল একা পেয়ে যেতে পারে 58% ভোট। ভুল শুনছেন না, তৃণমূল পেতে পারে 58% ভোট বৃহত্তর কলকাতায়। বিজেপি এখানে পেতে পারে 27% ভোট, কংগ্রেস পেতে পারে 6% ভোট, বামেদের পক্ষেও যেতে পারে 6% ভোট, অন্যান্যদের ঝুলিতে পড়তে পারে 3% ভোট। বাংলার দক্ষিণ পশ্চিম অংশে আসি। বাংলার দক্ষিণ পশ্চিম অংশে তৃণমূল অপেক্ষাকৃত খারাপ ফল করবে। এখানে তৃণমূল পেতে পারে 45% ভোট, বিজেপি পেতে পারে 42% ভোট, কংগ্রেসের পক্ষে যেতে পারে 3% ভোট, বামেরাও পেতে পারে 3% ভোট, অন্যান্য দলগুলো পেতে পারে 7% ভোট। এবার আমরা তো 4টে ভাগে ভাগ করে দেখলাম বাংলাকে। এইবার পুরুষ মহিলা ভোটের পার্সেন্টেজটা দেখি। পুরুষ ভোট, মহিলা ভোট কারা কতটা পেতে পারে তার একটা পূর্বাভাস এবার আপনাদের দিতে চাইছি। দেখুন, বিধানসভা নির্বাচনে তৃণমূল পুরুষ ভোটের মোট 42% ভোট পেতে পারে। পুরুষ ভোটের 100 জন পুরুষের মধ্যে 42 জন পুরুষ তৃণমূলকে ভোট দিতে পারে। বিজেপিকে ভোট দিতে পারে 40%, অর্থাৎ 100 জন পুরুষের মধ্যে 40 জন পুরুষ বিজেপির পক্ষে ভোট দিতে পারেন। কংগ্রেসের পক্ষে ভোট দিতে পারেন 6% এবং 8% যেতে পারে বামেদের ঝুলিতে, আর অন্যান্যরা পেতে পারেন 4% ভোট। মহিলা ভোটের কি হবে? মহিলা ভোটের 59% ভোট একাই তৃণমূল টেনে নেবে, অর্থাৎ প্রতি 100 জন মহিলায় 59 জন মহিলা তৃণমূলকে ভোট দিতে চান। আমাদের সমীক্ষায় তাই উঠে এসেছে। বিজেপি পেতে পারে 33% মহিলা ভোট, কংগ্রেসের পক্ষে যেতে পারে 3%, বামেদের পক্ষে যেতে পারে 3%, আর অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 2% ভোট। মহিলা পুরুষের ভাগ করে বললাম, 4টে জোনে ভাগ করে বললাম পশ্চিমবাংলাকে। এবার গ্রামের ভোট কার কিরকম ভোট শেয়ার হতে পারে সেটা আপনাদেরকে একটা আইডিয়া দিই। গ্রাম বাংলার ভোট তৃণমূল পেতে চলেছে 49%। 49% গ্রামীণ বাংলার ভোট তৃণমূল এবার পাবে। বিজেপির পক্ষে যেতে পারে 34% ভোট, কংগ্রেসের পক্ষে যেতে পারে 7% ভোট, বামেরা গ্রামীণ ভোট পেতে পারে 6% ভোট, আর অন্যান্য দলগুলো পেতে পারে 4% ভোট। এ তো গেল গ্রামীণ বাংলার হিসেব। এবার শহুরে বাংলার কথা বলি। শহুরে বাংলা বলতে শহরাঞ্চল, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, এরকম যে শহরগুলো আছে, বাঁকুড়ার শহর লালবাজার যেটাকে বলা হয়, বীরভূমের যে শহরাঞ্চল আছে, কলকাতা, হাওড়া এসব তো আছে, খড়গপুর আছে, শিলিগুড়ি আছে, এরকম মেন শহরগুলোর কথা বলছি। এই শহুরে ভোটারদের 47% ভোট পেতে পারে তৃণমূল, 40% ভোট পেতে পারে বিজেপি, কংগ্রেস পেতে পারে 5% ভোট, বামেরা শহরাঞ্চলে ভোট পেতে পারে 7%, আর অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 1% ভোট। এবার আমরা দেখে নিতে চাই রাজ্যের কোন বয়সের মানুষ কোন রাজনৈতিক দলকে সমর্থন করতে চান আগামী বিধানসভা নির্বাচনে। দেখুন, আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি বয়স অনুসারে। 18 থেকে 25 বছরের যে ভোটার, সেই ভোটারদের ভোট তৃণমূল পেতে চলেছে আমাদের সমীক্ষা অনুযায়ী 43% ভোট, বিজেপি পেতে পারে 44% ভোট। 18 থেকে 25 পর্যন্ত, বুঝতে পারছেন? 18 থেকে 25 বছর বয়সের যারা ভোটার, অর্থাৎ নতুন ভোটার যারা প্রায়, তাদের 43% ভোট তৃণমূল পাবে। বিজেপি পেতে পারে তাদের 44% ভোট, কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 3% ভোট, বামেরা এই নতুন ভোটারদের 7% ভোট পেতে পারে, অন্যান্যরা পেতে পারে 3% ভোট। এবার আসুন 26 থেকে 35 বছর বয়সের যে মানুষ, তাদের কি অবস্থান। 26 থেকে 35 বছর বয়সের মানুষের যে ভোট, তার মধ্যে থেকে তৃণমূল পেতে পারে 47%, বিজেপি পেতে পারে 36%, কংগ্রেস পেতে পারে 5%, বামেরা পেতে পারে 5%, অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 7% ভোট। 36 থেকে 45 বছর বয়সের মানুষ যারা আছেন, তাদের ভোট 50% পাবে তৃণমূল কংগ্রেস, আমাদের সমীক্ষা অন্তত তাই বলছে। এই 36 থেকে 45 বছর বয়সের যারা ভোটার, তাদের 32% ভোট পেতে পারে বিজেপি, কংগ্রেস পেতে পারে 6%, বামেদের পক্ষেও যেতে পারে 6%, অন্যান্যরাও পেতে পারে 6% ভোট। এবার 46 থেকে 55 বছরের যারা ভোটার, 46 থেকে যাদের বয়স 55-র মধ্যে, তাদের 48% ভোট তৃণমূল পেতে পারে,
বিজেপির পক্ষে যেতে পারে 32% ভোট, কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 6% ভোট, আর বামেদের পক্ষে যেতে পারে 8% ভোট। উল্লেখযোগ্যভাবে বামেরা এই বয়সের মানুষের কাছে মানুষের থেকে বেশি ভোট পেতে পারেন, আর অন্যান্যরা পেতে পারেন 6% ভোট। এবার 56 থেকে তার বেশি, অর্থাৎ যারা বয়স্ক ভোটার, বেশি বয়সের মানুষ যারা, সেই 56 থেকে বেশি বয়সের মানুষ যারা, তাদের ভোটারদের যে ভোট, সেই ভোট তৃণমূল পেতে পারে 51%, বিজেপি পেতে পারে 28%। অর্থাৎ এইখানে তফাৎটা কিন্তু অনেক। বয়স্ক মানুষেরা কিন্তু বেশিরভাগই ভোট দিতে চান তৃণমূলকে, 51% মানুষ। 28% মানুষ ভোট দিতে চান বিজেপিকে, কংগ্রেসকে ভোট দিতে চান 6% মানুষ, বামেদেরকে ভোট দিতে চান 8% মানুষ, আর অন্যান্যদেরকে ভোট দিতে চান 7% মানুষ। মোক্ষম প্রশ্ন, সব সমীক্ষার শেষে আমরা এই প্রশ্নটা করে থাকি। মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান রাজ্যের 52% মানুষ। 52% মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের একবার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান 12% মানুষ। অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান 11% মানুষ। দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী দেখতে চান 9% মানুষ। কংগ্রেসের কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান 7% মানুষ, আর বামেদের কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান 7% মানুষ। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ভোটে লড়ছে তাদের মধ্যে থেকে দেখতে চান 2% মানুষ, বা এই 2%-এর মধ্যে যারা কাউকেই দেখতে চান না সেই মানুষগুলো আছে। এবার আপনারা বুদ্ধিমান দর্শক, আশা করি আপনাদের কাছে সবটাই ছবির মতন পরিষ্কার হয়ে গিয়েছে। তাই অতিরিক্ত আর বকবক না করে আজকে আর বিরক্ত করতে চাই না আপনাদের। তবে এনকে ডিজিটালের সমীক্ষার উপরে কিছুটা হলেও যারা ভরসা বা আস্থা রাখেন তারা নিশ্চয়ই বুঝবেন এই শতাংশের হিসেব কাউকে খুশি করবার জন্য আমরা করিনি। আমরা দায়বদ্ধ শুধু আপনাদের মতো দর্শকদের কাছে। সঠিক তথ্য, সঠিক পরিসংখ্যান আপনাদের কাছে তুলে দিতে আমরা বাধ্য, কারণ এই সমীক্ষা করতে আপনারাই সবার আগে এগিয়ে এসেছেন। আপনারাই আর্থিক সাহায্য পাঠাচ্ছেন বলেই সমীক্ষাগুলো করা সম্ভব হচ্ছে। যাদের আজকের এই রিপোর্ট অপছন্দ তারা নিচের কমেন্ট সেকশনে গিয়ে চটি চাটা ইত্যাদি ইত্যাদি যত খুশি গালিগালাজ করতে পারেন, কিন্তু এনকে ডিজিটালের তথ্য আগেও কখনো ভুল হয়নি, এবারেও কিন্তু ভুল হবে না। যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন সমীক্ষা করার জন্য, আর্থিক সাহায্য পাঠাচ্ছেন, তাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আমাদেরকে আর্থিক সাহায্য পাঠাতে চান, এখনো পাঠাননি, তারা নিচে যে নম্বরটি দেওয়া আছে সেই নম্বরটিতে আপনারা ইউপিআই করে দিতে পারেন, ফোন পে, গুগল পে, পেটিএম ইত্যাদি ইত্যাদি। নাম্বারটি আপনাদের একবার বলে দিই, 9830075869। আর একবার রিপিট করছি, 9830075869। এই নম্বরে আপনারা আর্থিক সাহায্য ফোন পে, গুগল পে, পেটিএম এর মাধ্যমে আমাদের পাঠাতে পারেন। আমরা আরো 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 নিখুঁত ভাবে আপনাদের কাছে আমাদের সমীক্ষা রিপোর্ট তুলে দিতে চাই। তবে ফাইনাল সমীক্ষা রিপোর্ট আমরা তুলে দেব যখন সমস্ত দল প্রার্থী ঘোষণা করবে। সমস্ত দলের প্রার্থী ঘোষণা হয়ে যাবে, এসআইআর এ নতুন করে আর নাম জুড়বে না, এই রকম অবস্থা যখন আসবে তখন আমরা আনবো ফাইনাল সমীক্ষা। তৃতীয় পর্যায়ের সমীক্ষা আমাদের কিন্তু জোর কদমে রাজ্য জুড়ে চলছে। রাজ্য জুড়ে আমরা সমীক্ষাটা চালাচ্ছি। শতাধিক সহকর্মী আমাদের সাথে কাজ করছেন। অফিসে যারা আছেন তারা তো আছেনই, তারা প্রতিনিয়ত ডেটা নিচ্ছেন এবং সেটা অ্যানালিসিস করছেন। আর যারা ফিল্ডে কাজ করছেন তারা প্রতিদিন নিয়ম করে আমাদের রিপোর্ট পাঠাচ্ছেন, যার ভিত্তিতেই আজকের এই অনুষ্ঠান করতে পারলাম এবং যার ভিত্তিতেই আগামী দিনে আপনাদেরকে আমরা ওপিনিয়ন পোল সবচেয়ে সঠিক দেখাবো, এই কথা দিয়ে গেলাম। ভালো থাকবেন সবাই, নমস্কার। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ।
নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850।